শুভ দিন বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়ই। পুজো এসে গেছে, এখন তো ভালো থাকতেই হবে, ঘুরতে যেতে হবে, মজা করতে হবে, খেতে হবে। খাওয়ার কথা বলতে মনে পড়লো, সত্যিই তো খাওয়া দাওয়ার জন্যে তো পুজোটা একদম পারফেক্ট, তাই না? সব কিছুই আছে, আনন্দ আছে, মজা আছে, ঘোরা আছে, সবার সাথে মিট করা, বিশেষ করে পুরনো বন্ধুদের সাথে তো এই পুজোতেই দেখা হয়। তো সেই জন্যে তার মধ্যে খাওয়াটা তো একটা বিশাল পার্ট। তো আমার সেটা ভীষণভাবে মনে হয়, সেই জন্যে আমার পুজোর সময় বাড়িতে নানান রকম রান্না করতে বরাবরই ভালো লাগতো। কিন্তু তোমরা তো জানো আমার একটা পার্লার ছিল, তো অ্যাকচুয়ালি ছিল এই জন্যে বলছি যে আমি রিসেন্টলি এর থেকে রিটায়ার করলাম, যে আমি আর পার্লারের কিছুতে আর নেই, আমি এখন সরে এলাম ওই লাইফ থেকে। তো এখন আমি বাড়িতে থাকতেই বেশি খুশি হচ্ছি, বাড়িতে কাজ করতেই বেশি খুশি হচ্ছি, সবাইকে নিয়ে আনন্দ করতে, সবাইকে খাওয়াতে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার খুব রিসেন্টলি, আমি তোমাদের সাথে এইটা শেয়ার করিনি, তো আজকে কথার ইয়েতে এসে গেল কথাটা আর কি, যে রিসেন্টলি আমি আমার বাবাকেও হারিয়েছি। তো এটা এত সাডেন ছিল যে আমি এটা মনে করি যে পৃথিবীতে কে কখন থাকবো, কে কখন চলে যাব জানি না। তো যেটুকু সময়ে সবাই মিলে আছি, সেইটুকু সময়টাকে একটু আনন্দ দিয়ে উপভোগ করা আর কি। সে নানান রকম খাওয়া দাওয়া দিয়ে হোক, বাড়ি সাজানো দিয়ে হোক, ঘুরে বেড়ানো দিয়ে হোক, একসাথে কাটানো, ভালোবাসার মানুষগুলোর সাথে একসাথে কাটানো, এটা আমার মনে হয় যে প্রত্যেকেরই উচিত। তো আমরা নানান কাজে আমরা পারি না, অনেক সময় আমাদের কাজই এমন থাকে যে আমাদের বেরোতেই হয়, তো সেই জন্য আমরা হয়তো অনেক সময় পারি না। তো যেহেতু আমার পার্লার ছিল, তো বুঝতেই পারছো সবাই যে আমি কিন্তু পুজোর সময়টা ভীষণভাবে ব্যস্ত থাকতাম, বিশেষ করে সপ্তমী অবধি আমাদের খোলা থাকতো। তো সেই জন্য সেই সপ্তমী অবধি আমাদের প্রচণ্ড ব্যস্ততা যেত। তো সেই ব্যস্ততার জন্য আমি বাড়িতে ইচ্ছে থাকলেও নানান রকম খাওয়া দাওয়ার জিনিসপত্র বানাতে পারতাম না। শারীরিক ব্যাপারটা এতটাই অবস্থায় খারাপ অবস্থায় থাকতো যে আর ইচ্ছে হতো না যে তখন নতুন করে কিছু বানাই, তো সেটা আর হয়ে উঠতো না। তো যাই হোক, এবার আমি আছি, আমি আমার 20 বছর ধরে আমি বিজনেস করেছি, তার বেশিই হবে, তার কম হবে না। তো এত বছর ধরে আমি বিজনেস করেছি, তো এত বছর ধরে আমি বাড়িতে ছিলাম না। তো অনেক বছর পর এই বছরটা আমি পেলাম যে আমি বাড়িতে আছি। তো সেই জন্য আমি একটু এটা ওটা করছি, মাঝে মধ্যে তোমাদের দিতে পারছি, মাঝে মধ্যে দিতে পারছি না, কারণ ভীষণভাবে ব্যস্ততার মধ্যে কাটছে। তার মধ্যেও মাঝখানে যতটুকু পারছি করছি। তো এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে রসমালাই বানিয়েছি, আর হচ্ছে একটা মিষ্টি বানিয়েছি, সেটা হচ্ছে তোমার সুইট শর্টস হিসাবেই আমি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অ্যারাবিয়ান বা টার্কিশ সুইট। তো ওটা লেয়ারে লেয়ারে হয়, লেয়ারে লেয়ারে নানান কিছু দেওয়া হয়, ড্রাই ফ্রুটস দেওয়া হয়, নানানভাবে বানানো হয় ওটা। তো ওটা বানিয়েছি, তো সেগুলো তোমাদের দেখাবো। কি করব, সবাইকে তো খাওয়াতে পারছি না, তাই দেখিয়েই শান্তি, এই আর কি। তো চলো তোমাদের দেখাই। বললাম না পুজো এসছে, বাড়িতে কিছু মিষ্টি বানিয়েছি, রসমালাই বানিয়েছি, আর সুইট শর্টস। এটা লেয়ারে লেয়ারে অনেক কিছু দেওয়া হয়, তো বানানোটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এগুলো বানিয়ে রেখেছি, আর এছাড়া আরও রেডিমেড মিষ্টি তো আরও এনেছি। আমার খুব ভালো লাগে খাওয়াতে আর খেতেও। তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও।
বেশি আলো লাগছে। আমার মাসিমণি আর আমার কুট্টি দুইজন এসছে। তো আমি প্রত্যেকবার আমার কাজ থাকে, আমি থাকতে পারি না পুজোর সময়, এবার আমি আছি। তো সেই জন্যে আমার খুব ইচ্ছে ছিল যে বাড়িতে সব করবো, বানাবো টানাবো, সবাইকে খাওয়াবো। তা জানি না তোমাদেরও কেমন লাগে এইভাবে নিজে সব বানিয়ে সবাইকে খাওয়াতে, আমার ভীষণ ভালো লাগে। আবার দেখো অনলাইন প্রোডাক্ট এসছে, আমি এটা আনবক্সিং করে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী এলো। এখানে এই দুটো, এটা একটা, এগুলো আনবক্স করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আনবক্সিং করা হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি এলো। তো ঘর সাজানোর জন্য এইগুলো এসছে, ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তারপর হচ্ছে এটা একটা এসছে, এটা হচ্ছে মানে ওই শরবত করে রেখে দেওয়ার জন্য। বাড়িতে হয়তো অনেক লোকজন এসছে, শরবত করতে গেলে তখন অনেকটা টাইম চলে যায়, তো শরবতটা আগে থেকে করে এর মধ্যে রেখে নেওয়া যায়। তারপর যখন কেউ এলো তখন খালি জাস্ট এর মধ্যে আইস কিউবগুলো মিক্স করে নিলে হয়। এর সাথে একটা ট্যাপ এসছে, এই যে দেখো জিনিসটা, এই যে একটা ট্যাপ, আর এটা গ্লাসের, এটা পুরো গ্লাসের। এই যে ট্যাপটা এসছে, ট্যাপটা আলাদা করে এসছে, এটা ট্যাপটা লাগানো হলো। আর হচ্ছে একটা বেড কাভার এসছে, এই যে বেড কাভার একদম কটনের, সলিড কালার এনেছি, আমাদের সলিড কালার খুব পছন্দ, তো এই জন্য সলিড কালার এনেছি। আর এই মানে বেড কাভারটা খুব সুন্দর, একদম কটনের। আর এই হচ্ছে পিলো কাভার। পিলো কাভারগুলো দেখলেই মোটামুটি বোঝা যায় যে মানে কোয়ালিটি কেমন, কারণ পিলো কাভারগুলো বেশ বড়। এই আজকে এইটুকু এলো, এই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যামাজন থেকে অনেক কিছুই মার্কেটিং করছি, আসছে, রাখছি, এরকম করছি। তো আজকে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আমি এটা একটা মিষ্টির বাক্স এনেছি, মানে তোমার সব ড্রাই ফ্রুট, আরে ড্রাই মিষ্টি। তো ড্রাই মিষ্টির এই বাক্সটা এসছে, এটা এত সুন্দর করে এসছে যে আমি এটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর এগুলো হচ্ছে ম্যাঙ্গো জুস, আমি নানান রকমভাবে শরবত করি, তার জন্য এনেছি, এটা এনেছি। আর এটা হচ্ছে নেস্টি, এটা আমাদের এখানেও পাওয়া যায়। এটা তোমার কী বলে, লেমন ফ্লেভারের তোমার কোল্ড টি। তো এটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে, কারণ সব আসছিল, তো এগুলো আনিয়ে নিলাম, আমার আর তাহলে বাইরে গিয়ে আনতে হলো না। আর এটা হচ্ছে ঘিটা এসছে, ঘিটার গন্ধ তোমাকে কি বলবো, দারুণ সুন্দর। আর এগুলো এসছে ওই জানলাগুলো নিচটা পরিষ্কার করার জন্য, এইগুলো দিয়ে, সেইটা দিয়ে মানে মাঝখানগুলো পরিষ্কার হবে, আর যেগুলো বেরোতে চাইবে না সেগুলোর জন্য এই ব্রাশ। তো এইগুলো মাত্রই এলো, এই যে আমরা মাত্রই এগুলো সব প্যাকেট খালি করলাম। তো এটা এত ভালো লেগেছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ঠিক আছে, চলো আবার আসবে, আবার দেখাবো। দেখো মিষ্টিটা না আনবক্সিং করা হলো, এটাও এখন না দেখিয়ে তোমাদেরকে আমি পারছি না। এটা টার্কিশ সুইট, দেখো একদম অন্যরকম।
আমি এবার আরও অনেক কিছুই এনেছিলাম, কিছু খাওয়াও হয়ে গেছে। তো তোমাদেরকে দেখালাম যে আমি কি কি বানিয়েছি। মাসি এসছিলেন, তারপর আমার মামি এসছিলেন, তো এই আর কি ওদেরকেও একটু খাওয়ালাম, ভাল লাগলো। তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তার সাথে আবার কিছু জিনিস এসছে, কিছু অ্যামাজন থেকে কিছু জিনিস এসছিল, সেগুলোও তোমাদের দেখালাম। আর আমি একটা সুইটস আনিয়েছি, যেটা বক্সটা আমার আনবক্স করতে ভীষণ ভালো লেগেছিল, মানে সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো সেটা অ্যাকচুয়ালি টার্কিশ সুইট। তো আমি বারবার টার্কিশ কথাটা আমার এসে যাচ্ছে, কারণ হচ্ছে টার্কিশ ডেজার্ট ওয়ার্ল্ডে খুব ফেমাস। তো সেই জন্য মানে আমার ইচ্ছে ছিল যে কেমন হয় ওদের ডেজার্টগুলো, সেটা একটু দেখবো, খেয়ে দেখবো। তো যখন পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে এলাম। তো মানে কি বলবো, তোমাদের বলার আর কিছু নেই। তবে ওদের যে ডেজার্টগুলো বানানো হয় তাতে ঘিয়ের ব্যবহারটা কিন্তু থাকে। তো সেই জন্য আমি একটা ঘিও আনিয়েছি, যেটাতে ভীষণ ভালো গন্ধটা, মানে ঘিয়ে কি বলতো, ঘিয়ে না মানে আমার মা বাড়িতে নিজে বানাতেন, আমি ছোটবেলা থেকে কিন্তু বাড়িতে বানানো ঘি খেয়ে এসেছি। তো এই যে ঘিয়ের গন্ধ, এই গন্ধটা মানে গন্ধেই মনে হয় যে অর্ধেক পেট ভরে যায়। তো সেই জন্য আর কি মানে বারবার বলছি ঘিয়ের গন্ধটা ভীষণ ভালো ছিল। তো তোমরা এগুলো আনতেই পারো, যদি তোমরা মনে করো যে তোমরা এগুলো আনবে, তার জন্য তোমাদের লিঙ্ক চাই, তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেব। আর কি, পুজোটা ভালো করে এনজয় করো, পুজোতেও আমার ভিডিওগুলো মিস করো না, দেখতে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলি প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমি চাই তোমাদের সবার কাছে পৌঁছতে সব সময়। আর নানান সময় নানান রকম টিপস দিয়ে থাকি, সেগুলো তোমাদের মিস না হয়ে যাক, এটাই আমি চাই। আমিও ইউটিউব থেকে অনেক কিছু শিখি, সব সময় শিখি, তোমরাও শেখো। আমি যেগুলো শিখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও সেগুলো শেখো, এটাই আমার আনন্দ। তাহলে আজকে টাটা।